ইসলামের নামে যত দল, সব দল থেকেই মানুষ ভেস্তে যাবে। কোন দল থেকে বেশি যাবে, কোন দল থেকে কম যাবে। কাজে এক দল সব ভেস্তে আর সব কেউ যাবে না, এই কথা ঠিক নয়। আল্লাহর কোরআনটা বলে না, কোরআন বলে কুল্লু ইয়ামালু আলা শাকিলাতি, প্রত্যেকটা দল তার দস্তুরি আমল অনুযায়ী কাজ করছে। ফারাব্বুকুম আ'লামু বিমান হাদা সাবিলা, তোমাদের রব জানেন যে কে সবচেয়ে ভালো পথে আসে। কাজে সমস্ত কাফের মিললে একদল কাফের, আর সমস্ত মুমিন মিললে একদল মুমিন। আপনি শোনেন, যাদেরকে দলে ভাগ করছেন প্রত্যেকটা দলই তো লা ইলাহা ইল্লাল্লাহ আছে। বলেন লা ইলাহা ইল্লাল্লাহ নাই এমন কোন দল আছে মুসলমানের? তো যে দলের মধ্যে লা ইলাহা ইল্লাল্লাহ আছে তারা কাফের না। এই লা ইলাহা ইল্লাল্লাহ পর্যন্ত যে দলের আছে তাদেরকে আপনি কাফের বলতে পারবেন না। আল্লাহ রাসূল মানা করেছেন, মান কালা লা ইলাহা ইল্লাল্লাহ লা তুকাফিরু বিযামবিন, যারা লা ইলাহা ইল্লাল্লাহ বলে কোন পাপের কারণে তুমি তাকে কাফের বলিও না। কাজে এই 73 দলের সবার মধ্যে আমল কম বেশি আছে, কিন্তু লা ইলাহা প্রত্যেকটা দলের মধ্যে আছে। আছে কিনা বলেন? যদি লা ইলাহা ইল্লাল্লাহ না থাকে তো সে কাফেরের দল। কি বোঝেন কথাটা? কিন্তু এই জন্য আমাদের মাথার মধ্যে যে জিনিসগুলো ঢুকেছে মাথার থেকে আমরা বাইর করতে পারি না। এটা অনেকদিন ঢুকছে, মাথার মধ্যে ছিল। এটা কোরআন দ্বারা এগুলো মস্তিষ্ক ধোলাই দিতে হবে, যে কোরআন কি বলেছে দেখেন, সেইভাবে কাজ করতে হবে। কাজে এই কথাগুলো বোঝেন। সারা রাত মাহফিল শুনলে কিচ্ছু হবে না যদি কিছু না বোঝেন। বাইরে খুব ভালো আছে, খুব ভালো, হুজুরের সুর খুব ভালো, এটা মাহফিল নয়। আপনাকে বুঝতে হবে। এখন আপনি গভীর রাতে বেশি সময় নষ্ট করে আপনার কথা বলবো না। এই যেটুক বলছি এটা আপনার সারা জীবনের জন্য যথেষ্ট হতে পারে। যে আপনি গোলাম হয়ে কবরে যাবেন, আপনার নিজের বিষয় সম্পত্তি আল্লাহকে সব বিক্রি, এটা আমার না, আমার সব আল্লাহর, আমার কিছু না। আমি খাবো পরবো, এই অধিকার আল্লাহ আমাকে দিয়েছে। এরপর যা থাকবে কে পাবে না পাবে সেটা আল্লাহ তাআলা আইন করে দিয়েছে। আমি 30